গাজার প্রধানমন্ত্রী রাহিম মুস্তাফাকে হত্যার দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রধানমন্ত্রী রাহিম মুস্তাফা সহ আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বৃহস্পতিবার জানিয়েছে ৩ মাস আগে গাজার প্রধানমন্ত্রী রাহিম মুস্তাফা হামাস কর্মকর্তা সামেহ আল সিরাজ এবং সামি ওহদকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এখন তারা নিশ্চিত হয়েছে তাদের হামলায় এই ৩ জনের মৃত্যু হয়েছে। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, যখন হামলা চালানো হয় তখন এই ৩ জন গাজার উত্তরাঞ্চলের একটি সুড়ঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনী আরও দাবি করছে যে সুড়ঙ্গে গাজা প্রধানমন্ত্রী ছিলেন, সেটিতে অনেক সুযোগ সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রসদ ছিল। হামাসের যোদ্ধাদের যেন মনোবল না ভেঙে সেজন্য এতদিন হামাস এ তথ্য গোপন রেখেছিল বলেও দাবি করে দখলদার ইসরায়েল। গত বছরের ৭ই অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। দীর্ঘ ১ বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ৪৩,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এর মধ্যে হামাসের যোদ্ধা কর্মকর্তা ছাড়াও হাজার হাজার বেসামরিক মানুষ রয়েছেন। যুদ্ধের শুরুতে ইসরায়েল জানিয়েছিল গাজা থেকে হামাসকে তারা পুরোপুরি নির্মূল করে দিবে, তবে এখন পর্যন্ত দখলদার ইসরায়েল তাদের এই লক্ষ্য অর্জন করতে পারেনি। সূত্র টাইমস অফ ইন্ডিয়া। খবরটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।